এই ভিডিওতে আমি আলোচনা করব বর্তনী ও জলবিদ্যুৎ সম্পর্কে। আলোচনা করব বর্তনী ও জলবিদ্যুৎ। জলবিদ্যুৎ সম্পর্কে। বিদ্যুৎ দুই ধরনের হয়ে থাকে, একটা স্থির বিদ্যুৎ আর একটা জলবিদ্যুৎ। যে বিদ্যুৎ একটি কোষে বা নির্দিষ্ট উৎপাদন কেন্দ্রেই সে স্থির থেকে যায় তাকে বলা হয় স্থির বিদ্যুৎ। আর যে বিদ্যুৎ বর্তনীর মাধ্যমে প্রবাহিত হয়, অর্থাৎ চলার রাস্তা থাকে আর এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরিত হতে পারে, সে বিদ্যুৎকে বলা হয় জলবিদ্যুৎ। জলবিদ্যুতের জন্য যেটা অতীব প্রয়োজনীয় সেটা হচ্ছে বর্তনী। শুরুতেই আসে বর্তনীর কথা। এখানে আমরা আলোচনা করব না এটা যে কি করে বিদ্যুৎ তৈরি হয়। বিদ্যুতের উৎপাদন ভিন্ন কোনো ভিডিওতে দেখানো হবে। এখানে বিষয় হচ্ছে জলবিদ্যুৎ আমরা তৈরি করেছি, আমাদের হাতে জলবিদ্যুৎ আছে, আর সেটা কি করে চলে সেটাই দেখাবো। বর্তনী বলা হয় বিদ্যুৎ চলার পরিপূর্ণ পথকে। বিদ্যুৎ চলার পরিপূর্ণ পথকে বিদ্যুৎ চলার পরিপূর্ণ পথকে বর্তনী বলে। কিরকম? ধরে নিচ্ছি আমার হাতে একটি সেল আছে। ওই সেলটিকে যদি আমি দুটি পরিবাহী তার দিয়ে সংযোগ করে দিই আর মাঝে একটি বাল্ব সংযুক্ত করি, তাহলে এই সেলের বিদ্যুৎ চলতে শুরু করবে। আমরা জানি বিদ্যুৎ প্রবাহ মানে হচ্ছে ইলেকট্রনের প্রবাহ। বিদ্যুৎ প্রবাহ মানে ইলেকট্রনের প্রবাহ, অর্থাৎ এখান থেকে ইলেকট্রন চলতে শুরু করবে। অবশ্য দুটির দিক ভিন্ন। বিদ্যুৎ প্রবাহের দিক বলতে আমরা আজকালকার সময়ে সাধারণত বুঝে থাকি ইলেকট্রনের প্রবাহকে, কিন্তু এমন একটা সময় ছিল যখন মনে করা হতো যে প্রোটনই চলে, সেক্ষেত্রে বিদ্যুৎ চলত এদিক দিয়ে। এটা হচ্ছে সেকেলে ধারণা, অর্থাৎ প্রচলিত ধারণা। প্রকৃতপক্ষে যেটা হয় সেটা হয় ইলেকট্রন এদিক থেকে এদিকে যায়, ইলেকট্রন চলে এদিকটাতে, ইলেকট্রন চলে এদিকটাতে প্রোটন। কিন্তু প্রোটন চলতে পারে না, সে অনেক বড়। এটা তোমরা জানো যে প্রোটনের ভর অনেক বেশি, কিন্তু একটা ইলেকট্রনের ভর একটা প্রোটনের ভরের 1840 ভাগের 1 ভাগ। সেটা অনেক ক্ষুদ্র, যে কারণে ইলেকট্রনই চলতে সুবিধা হয়, স্মুথলি চলতে পারে। এই জন্য ইলেকট্রনের প্রবাহকে বিদ্যুতের প্রবাহ বলা হয়। তো এই সেল থেকে বিদ্যুৎ এদিক দিয়ে পরিবাহিত হবে আর বাল্বকে জ্বালাবে। তো বর্তনী হয়ে থাকে দুই ধরনের। একটা হচ্ছে দুই ধরনের বর্তনী। একটা হচ্ছে শ্রেণী বর্তনী, একটা হচ্ছে সমান্তরাল বর্তনী। সমান্তরাল বর্তনী, বর্তনী লিখে দেওয়া যায় সাথে বর্তনী। সমান্তরাল বর্তনী। শ্রেণী বর্তনী হচ্ছে যে বর্তনীতে বৈদ্যুতিক উপকরণ সমূহ শ্রেণীতে সংযুক্ত থাকে, অর্থাৎ একটির এক বাহু অপরটির আরেক বাহুর সাথে সংযুক্ত থাকে। আমি উদাহরণ দিলে বিষয়টি ক্লিয়ার হবে। যেমন এটা আমার সেল, এর সাথে বৈদ্যুতিক উপকরণ আমি দুটো বাল্বকে জুড়ে দিতে চাই। সেক্ষেত্রে একটি বাল্ব আরেকটি বাল্বের সাথে প্রত্যেকের এক বাহু দ্বারা সংযুক্ত থাকবে। এটি হচ্ছে বর্তনী, শ্রেণী বর্তনী। সমান্তরাল বর্তনীর ক্ষেত্রে যদি বলি, সেক্ষেত্রে হবে একটি সেল সংযুক্ত থাকবে
দুটি ভালভের সাথে, তবে দুটি ভালভই স্বাধীন থাকবে। এক্ষেত্রে কেউ কারোর সাথে সংযুক্ত নয় সরাসরি, আসলে এরা সংযুক্ত বিদ্যুৎ যে ওয়্যার দিয়ে পরিবাহিত হচ্ছে, অর্থাৎ পরিবাহী তারের দুটি সাধারণ প্রান্তের সাথে সংযুক্ত থাকবে। যদি এমন হয় তাহলে আমরা সেটাকে বলবো সমান্তরাল বর্তনী। প্রকৃতপক্ষে সমান্তরাল বর্তনীতে কোন একটি বৈদ্যুতিক উপকরণকে যদি বিচ্ছিন্ন করা হয়, উঠিয়ে নেওয়া হয়, অর্থাৎ আমি এটাকে যদি উঠিয়ে নিই, সেক্ষেত্রে বর্তনী বিচ্ছিন্ন হয়ে যাবে না, অর্থাৎ তখনও বর্তনী সচল থাকবে, বিদ্যুৎ প্রবাহ অটুট থাকবে। কিন্তু এক্ষেত্রে যেটা দেখা যায় যে এখান থেকে যদি কোনো একটি বৈদ্যুতিক বাল্ব বা উপকরণকে যদি সরিয়ে নেওয়া হয়, সেক্ষেত্রে পুরো বর্তনী বিচ্ছিন্ন হয়ে যাবে, অর্থাৎ বিদ্যুৎ প্রবাহ বন্ধ হয়ে যাবে। তো এটা যেহেতু অষ্টম শ্রেণীর ক্লাস, এর বাইরে তোমাদের আর কিছু শিখতে হবে না। তোমরা শুধু এখানে শিখবে কি করে বর্তনী কিরকম হয়, আর বিদ্যুতের প্রবাহটা কিরকম হয়, কোন দিক থেকে কোন দিকে যায়, বিদ্যুৎ প্রবাহের দিক। অবশ্য বিদ্যুৎ প্রবাহ সম্পর্কে একজন বিজ্ঞানী, যিনি ওম, উনি কথা বলেছেন। বিজ্ঞানী ওম উনি বলেছেন যে বিদ্যুৎ প্রবাহ যেটা, অর্থাৎ কোনো বর্তনী ভিতর দিয়ে যে বিদ্যুৎ প্রবাহ হবে, সেটা হবে ওই বর্তনীর যে কোনো দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক। যে কোনো দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক, অর্থাৎ তড়িৎ প্রবাহ হচ্ছে আই, এটাকে আই দিয়ে সূচনা করা হয়, সেটা হবে বিভব পার্থক্যের সমানুপাতিক। বিভব পার্থক্যকে ভি দিয়ে প্রকাশ করা হয়, বিভব পার্থক্যকে ভি দিয়ে প্রকাশ করা হয়। আর এটা হবে তাহলে আই ইকুয়াল টু আই প্রপোর্শনাল ভি, অর্থাৎ তড়িৎ প্রবাহ হচ্ছে ভোল্ট বা বিভব পার্থক্যের সমানুপাতিক। অর্থাৎ তড়িৎ প্রবাহ যদি যদি বিভব পার্থক্য বাড়ে, সেক্ষেত্রে তড়িৎ প্রবাহ বাড়বে। বিভব পার্থক্য বাড়লে তড়িৎ প্রবাহ বাড়বে। বিভব পার্থক্য যদি বাড়িয়ে দেওয়া যায় তাহলে তড়িৎ প্রবাহ বাড়বে, কমিয়ে দিলে তড়িৎ প্রবাহ কমে যাবে। এই ওহমের সূত্র যুগান্তকারী একটি সূত্র। যদিও বিষয়টি সিম্পল মনে হয়, কিন্তু এটা যখন আবিষ্কৃত হয়নি তখন এটাই ছিল অনেক কিছু। এর মাধ্যমে অনেক গাণিতিক সমস্যার সমাধান করা যায়। ধরে নিচ্ছি এরকম একটা তড়িৎ বর্তনীতে বিদ্যুৎ প্রবাহ হচ্ছে। আমার জানা আছে যে এই সেলটি হচ্ছে 12 ভোল্ট। তো 12 ভোল্টের একটা ভালভের কোষের তড়িৎ প্রবাহ কেমন হবে যদি ওই পরিবাহী রোধ বা এখানে সংযুক্ত বাল্ব সমূহের রোধ হয় 6, সেক্ষেত্রে এই সূত্রের মাধ্যমে নির্ণয় করা যায়। অবশ্যই এই সূত্রটাকে একটু মডিফাই করা দরকার। সূত্রটা এই প্রপোর্শনাল চিহ্ন উঠিয়ে দিলে যেটা দাঁড়ায় সেটা হয় ভি ইকুয়াল টু আই আর, অর্থাৎ ভোল্ট হচ্ছে তড়িৎ প্রবাহ গুণন রোধ। এক্ষেত্রে আমার এই বর্তনীতে জানা আছে যে 12 ভোল্টের একটি সেল, এর থেকে বিদ্যুৎ প্রবাহ হবে, কিন্তু তাকে অতিক্রম করতে হবে 6 ওহমের একটি রোধককে। তাহলে এই বর্তনীর জন্য আই কত হবে? আই সমান হবে আই ইজ ইকুয়াল টু ভি বাই আর। তো এখানে ভি আসছে 12, রোধ আছে 6 ওহম, সেক্ষেত্রে হবে 2 অ্যাম্পিয়ার। এটা প্রকৃতপক্ষে ভি বাই আর, কিন্তু এটাকে আমরা অ্যাম্পিয়ার দিয়ে প্রকাশ করি, কারণ তড়িৎ প্রবাহের একক হচ্ছে অ্যাম্পিয়ার। এরকমভাবে আমরা অনেক ছোট ছোট গাণিতিক প্রবলেমগুলি আই ইকুয়াল টু ভি বাই আর এই সূত্রের মাধ্যমে অথবা ভি ইকুয়াল টু আই আর এই সূত্রের মাধ্যমে সমাধান করতে পারি। আশা করি এই ছোট লেকচারটি তোমাদের কাজে আসবে।